তার বিরুদ্ধে সমালোচনা করাইছি। এইগুলি এক একজন সাক্ষাৎকার দিতে অবশেষে একজন বলে, আমি একজন মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসা থেকে ঘুরাইয়া অন্যদিকে ফিরিয়ে দিয়েছি। তখন শয়তান লিডার বলবে, তুমি আমার কাছে আসো। আর কেউ আসো, আরেকজন বলবে, আমি একটা কাজ করছি। কি কাজ? অমুক এলাকায় অমুকের ঘরে স্বামী স্ত্রী কলহ বিবাদ লাগাইয়া তালাকের ব্যবস্থা আমি করে দিয়েছি। শয়তান কই, তুমি আমার আরো কাছে আসো। বুঝতে পারছেন কথা? তখন শয়তান বিকাল বেলা পুরস্কার ঘোষণা করে, যেই পরিবারের মধ্যে দাম্পত্য জীবনটাকে ভাঙতে পারছো, তালাকের ব্যবস্থা করেছো, যেই শয়তান, এই শয়তানকে আজকে সবচেয়ে বড় পুরস্কার, 1 নম্বরের পুরস্কার দেওয়া হলো। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এই সমাজের মধ্যে যখন এই তালাক বিষয় হয়, তখন সমাজের মধ্যে তালাক দেওয়ার পরে তখন ছোটাছুটি করে ইমাম সাহেবের কাছে রাত্রে 12টার সময় ফোন করে, দরজায় যে আওয়াজ করে, ও হুজুর ঘটনা কথা হয়ে গেছে। ও কি হয়ে গেছে? ও আমি তো আমার বিবিকে রাগ করে ঘুষা করে আমি রাত্রে 11:30টার সময় আমার মাথা ঠিক ছিল না, আমি আমার বিবিকে 1 তালাকে 14 তালাক দিছি। আপনারা বলেন রাত্রে 11:30টার সময় সে রাগের মাথায় তালাক দিছে। আমার উস্তাদুল মুহতারাম জামি মুফতিয়ার প্রধান মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া বিভাগের প্রধান ছিলেন। তখন তিনির কাছে যখন এমন একটা মামলা আসলো, তখন ওনার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়া মাটিতে আঘাত করছে, এমন খামোখা একটু আঘাত করছে, কর্পোরেশন সে কম্পন, তার কম্পন আরম্ভ হয়ে গেছে। তখন তুমি কি করছো রাত্রেবেলা? ও হুজুর আমার বিবিকে 3 তালাক দিয়েছি। পরে তালাক দেওয়ার সময় রাত্র কয়টা বাজে? ও 11:30টা বাজে। এর আগে তুমি কি করেছো? হুজুর আমি দোকান থেকে আসছি। এরপরে কি করছো? এরপরে আমি রাত্রে কর্তৃত্ব বাড়ি হয়ে গেছি। স্যার তালাক দিবার আগে কোথায় ছিলে এটা বলতে পারো, রাগ করার পরে তালাক দিছো এটাও বলতে পারো, আবার তালাক দেওয়ার পরে ঘর থেকে বের হয়ে গেছো এটাও বলতে পারো। বুঝা গেল তোমার মাথা সব ঠিকই আছে, মাথা আসলে নষ্ট হয়েছে না। আর যদি বলেন, আমাদের এই দাম্পত্য জীবনের মধ্যে সবচেয়ে বড় কঠিন বিষয় হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মধ্যে মিল মহব্বত। এই মিল মহব্বতটাকে ক্যান্সেল করার জন্য ইসলামী শরীয়ত যে তালাকের বিধান দিয়েছে, অথচ বউ একটা কথা বলছে, তুমি রাগ করে 14 তালাক দিলা, ইসলাম তোমাকে এই জন্য অনুমতি দেয় নাই। ইসলাম তোমাকে অনেক সময় সুযোগ দিয়েছে, তোমার কথা যদি তোমার বউ না শোনে তাহলে আগে নিজে নিজে বুঝাও, এরপরে বিছানা আলাদা করো, তার আত্মীয় স্বজনকে ডাকো, প্রথম মাসে 1 তালাক, দ্বিতীয় মাসে 1 তালাক, এরপরে 1 তালাক, কয়েক মাসে তুমি সুন্দর করে তালাক দাও। এইগুলো অবলম্বন না করে হঠাৎ করে তুমি 3 তালাক দিয়ে দিলা। বুঝা গেল? কথা বলেন, বুঝা গেল? যাতে পাগল আসলে ঠিক। আরেকটু বলেন ঠিক কিনা? আমাদের দেশের এনজিওরা আজ থেকে 15 বছর আগে জায়গায় জায়গায় মহিলাদের মাধ্যমে পোস্টার, ফেস্টুন জায়গায় জায়গায় তারা লিখে লিখে লাগাই দিয়েছিল, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। বাড়িতে যাই বলবেন, আমি এই ভূমিকাটাই বললাম, যখন স্বামী স্ত্রী রাগ করে তখনই তো তালাক হয়। কথা বলেন, ভালোবাসা থাকলে তো তালাকের কোনো পর্ব আসে না। তাহলে এই এনজিওরা যে ওয়াল লাইটিং, ওয়ালে যে পোস্টার লাগাইলো, আমাদের এই দেশের মা বোনদেরকে, এই দেশের ভাইদেরকে দারক সংসার প্রোডাকশন দেওয়ার জন্য কঠিন ষড়যন্ত্র করেছিল। আগের মাথায় তালাক দিলে তালাক হয় না, এই কথাটা সঠিক না বেঠিক? বেঠিক। কথা বলেন, নাকের মাথায় তালাক দিয়ে ইসলামী শরীয়ত বলে তালাক হয়, এনজিও বলে তালাক হয় না। বুঝা গেল ইসলামের উপর আক্রমণ করার জন্য এই দেশে এনজিওরা এসেছে। 2 নাম্বার হচ্ছে মুখের কথাই তালাক হয় না। নাউযুবিল্লাহ বলবেন, তালাক কি হাতে দিয়েও যায় না? বুঝলেন কথাটা? হাতে তো ধরতে পারে, হাতে কিছু দিতে পারে। তালাক দিতে হলে মনে মনে বললেও তালাক হবে না, মনে মনে বিবাহ করেছি বললেও বিবাহ হবে না। বিবাহ করেছি বলতে হলে কাবিলতু, আমি তোমাকে গ্রহণ করলাম বলতে হবে। আবার তালাক দিতে হলে বলতে হবে তাল্লাকতু কি, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি তোমাকে তালাক দিলাম। মোট কথা হলো বউ হিসাবে গ্রহণ করতে হলেও
মুখে স্বীকারোক্তি দিতে হবে। তালাক দিলাম এটাও মুখে স্বীকারোক্তি দিতে হবে, স্পষ্টভাবে বলতে হবে। এখন যারা বলে মুখের কথাই তালাক দিলে তালাক হয় না, এটা ইসলামের পক্ষে না বিপক্ষে? আসলে বলেন ইসলামের পক্ষে না বিপক্ষে? আরো খবর আছে, বলবো? আসলে বলেন বলবো? যারা সহযোগিতা করেছে তখন তাদের মধ্যে দুইজন বিচারপতি ছিল 2001 সালে। ওই দুইজন বিচারপতি, একজনের নাম হলো গোলাম রব্বানী, আরেকজনের নাম হলো নাজমুল আরা সুলতানা। তাদের কাছে একটা রিট করছে এনজিওরা। কি রিট করছে? যে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না, গুসা করে তালাক দিলে তালাক হবে না, মুখে মুখে তালাক দিলে তালাক হবে না, তালাকের ফতোয়া কোন মুফতি সাহেব দিতে পারবে না, তালাকের ফতোয়া কোন ইমাম দিতে পারবে না, তালাকের ফতোয়া কোন মুয়াজ্জিন দিতে পারবে না, তালাকের ফতোয়া হাইকোর্ট থেকে দিবে, জজ কোর্ট থেকে দিবে এমন ব্যক্তিরা দিবে যারা ইসলামী শরীয়তের আলহামদু সূরাটা শুদ্ধভাবে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? যখন এই মামলা করেছে এই দেশের ইসলাম বিরোধী ষড়যন্ত্রকারীরা, তখন দুইজন বিচারপতি গোলাম রব্বানী এবং নাজমুল আরা সুলতানা বাংলাদেশের হাইকোর্ট থেকে তখন রায় ঘোষণা করেছে বাংলাদেশের কোন মুফতি সাহেবগণ ফতোয়া দিতে পারবে না, কোন আলেম ফতোয়া দিতে পারবে না, কোন ইমাম সাহেব ফতোয়া দিতে পারবে না, কোন মুয়াজ্জিন সাহেব ফতোয়া দিতে পারবে না। ফতোয়া দিতে হবে কোর্টের মাধ্যমে, ফতোয়া দিতে হবে। তখন এই বাংলাদেশের সিংহ পুরুষ আল্লামা মুফতি ফজলুল হক আমিনী বলেছিল এই পৃথিবীর কোন কোর্ট কাছারিতে ইসলামী আইন বাস্তবায়ন নাই, ইসলামী আইনে এই দেশের কোর্ট কাছারি চলে না, ইসলামী আইন একমাত্র চলে বাংলাদেশের মাদ্রাসার মাধ্যমে। কথা বলেন ঠিক ঠিক না? সাইকেল পড়ার পরে বিশেষ ছাত্র দ্বারা ইন্টারভিউর মাধ্যমে ফতোয়ার বিরোধে ভর্তি হইতে হয়, এটা সহজ বিষয় নয়। আমার বন্ধুগণ, যেমন মেডিকেল কলেজে চান্স পাইতে হলে লক্ষ ছাত্রের মধ্যে 20,000 ছাত্র, 10,000 ছাত্র চান্স পাই, তদ্রুপভাবে ফতোয়া বিভাগে ভালো ভালো মাদ্রাসায় পড়তে হলে মেধাবী ছাত্র ছাড়া, যোগ্য আলেম ছাড়া ফতোয়া বিভাগে ভর্তি হওয়ার মতন কোন সুযোগ, কথা বলেন কোন সুযোগ? কোন মাদ্রাসায় 1 বছর, কোন মাদ্রাসায় 2 বছর শুধু ইসলামী আইন নিয়ে তারা গবেষণা করে, ফতোয়া নিয়ে তারা গবেষণা করে। যারা 12-14 বছর পড়াশোনা করে, আবার ফতোয়া বিভাগে পড়াশোনা করার পর তারা যদি ফতোয়া না দিতে পারে, সেই ব্যক্তি কালিমা পড়তে পারে না, হোক সে ম্যাজিস্ট্রেট, হোক সে জজ সাহেব, হোক সে বিচারপতি, ইসলামী শরীয়ত তাকে ফতোয়া দেওয়ার মতন কোনো অনুমতি দেয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তখন বাংলার সিংহ পুরুষ মুফতি ফজলুল হক আমিনী বলেছিল এই দুজন হলো মুরতাদ। ঠিক বলুন না? আর বলেন আর তাদের এই রায় হয়েছে ফতোয়ার বিরুদ্ধে, এই রায় হয়েছে কুরআনের বিরুদ্ধে, এই রায় হয়েছে হাদিসের বিরুদ্ধে, এই রায় হয়েছে মুফতিদের বিরুদ্ধে। সুতরাং এই রায় আমরা মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? তখন বাংলার সিংহ পুরুষ মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আগামী 24 ঘন্টার ভিতরে যদি এই রায়কে বাতিল না করা হয়, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কোরআনের পক্ষে লক্ষ জনতা রক্ত দেওয়ার জন্য রেডি আছে। এরপরে যখন এই দেশের মধ্যে হরতাল আহ্বান করলো সম্ভবত 4 এপ্রিল, তখন বাংলাদেশের রিক্সা চালকরা পর্যন্ত রিক্সা নিয়ে বের হয় নাই। এটা হলো মুসলমানের অস্তিত্বের লড়াই। কথা বলেন মুসলমানের। তখন বাংলাদেশের যে পত্রিকায় হেডলাইন এসেছিল বাংলাদেশ চালাইছে মুফতি আমিনী না সরকার, এটা পত্রিকার হেডলাইন ছিল। আমরা বুঝেন নাই আমার কথা? বাংলাদেশকে চালাই মুফতি ফজলুল হক আমিনী চালাই নাকি সরকার চালাই, এটাই ছিল পত্রিকার হেডলাইন। তখন এই হেডলাইন হওয়ার কারণ হলো এই বাংলাদেশের সর্বস্তরের জনগণ মুফতি আমিনীর ডাকে সাড়া দিয়েছিল। ফতোয়া আছে, ফতোয়া থাকবে, ফতোয়াই হবে একদিন বাংলাদেশের সংবিধান। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তখন বাংলাদেশের প্রথম যে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্ট হলো আমাদের আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়া জেলা, ব্রাহ্মণবাড়িয়া সদরে মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি মূল বাড়ি ছিল, এখনো বাড়ি আছে। যদি উনি ঢাকাতে পুরো পরিবার থাকে, এই ব্রাহ্মণবাড়িয়ার জনগণ হরতাল আন্দোলন করতে যায় সর্বপ্রথম বাংলাদেশের
6 জন ইসলামের জন্য রক্ত দিয়েছিল, ফতোয়ার জন্য রক্ত দিয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ার 1 জন 2 জন নয়, 6 জন আল্লাহর সৈনিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা কি বলেন? এই ফতোয়ার জন্য, ইসলাম রক্ষা করার জন্য আমাদের যদি এমন ভূমিকা নিতে হয়, রাজি আছি কারা কারা? আরে নারে তাকবীর, আরে বসে বলেন নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ফতোয়া আছে, ফতোয়া থাকবে, ফতোয়াই হবে দেশের সংবিধান। 8 নম্বর মুসলমান ভাইরা, 2021 সালে আমরা যখন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন পাইকারি দরে এমন আইন বাস্তবায়ন করা আরম্ভ হইল, মাহফিল করতে হলে অনুমতি লাগবে, বক্তব্য দিতে হলে অনুমতি লাগবে, শুক্রবারে খুতবা দিতে হলে অনুমতি লাগবে। শুনলেন আপনারা? কাগজ পর্যন্ত আমাদেরকে দাবাইছে। যেই খুতবা লেখছে সরকারি মৌলবি, এই খুতবার মধ্যে 1.5 কোটি ভুল বুঝাইতে পারি নাই মনে আপনাদেরকে। এই 1.5 কোটি ভুল খুতবা আমাদের কাছে পৌঁছেছে। আমাদের ক্লাসে, আমাদের মাদ্রাসার 5ম শ্রেণীর ছাত্র যারা, এরাই ভুল বলে বানাইছে, এমন খুতবা আমাদের কাছে পাঠাইছে। তখন আবার এই বাংলাদেশের শীর্ষ আলেমরা যখন ডাক দিয়েছিল, ব্রাহ্মণবাড়িয়াতে 1 জন 2 জন নয়, 17 জন ইসলামের জন্য, ইসলাম হিফাজতের জন্য, কোরআন হিফাজতের জন্য বুকে তাজা রক্ত দিয়েছিল 2021 সালে। কথা বলেন, ঘুমে গেছেন আপনারা? ঘুমে গেছেন? সেই রক্ত সারা বাংলাদেশের মানুষের ভিতরে থাকতে হবে। রাজি আছেন? আওয়াজ করে বলেন রাজি আছেন? তাহলে এই কোরআনুল কারীমের মাহফিল সফল। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই ফতোয়ার কি প্রয়োজনীয়তা? বাদশা আলমগীর, আপনারা নাম শুনেছেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বাদশা আলমগীর 1000 আলেমকে নিয়ে সকল আলেমদেরকে বললেন, আমি একজন মুসলিম শাসক, আমার দায়িত্ব রয়েছে, আমার শাসন বলে আমি চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন ইসলামী আইন গ্রন্থ রচনা করা হোক, এমন ফতোয়ার কিতাব রচনা করা হোক, কিয়ামত পর্যন্ত মানুষ যাতে এই কিতাবের অনুসরণ করলে মানুষের জীবনটা সুন্দর হয়, নিরাপদ হয়, হারাম জায়গা প্রোডাকশনের ব্যবস্থা হয়, হারাম জায়গা থেকে যেন বাংলাদেশের নারী পুরুষ বাঁচতে পারে। সুবহানাল্লাহ বলে। আলমগীর আলাদা বিল্ডিং বানিয়ে দিয়েছে, গবেষণাগার বানিয়ে দিয়েছে, হাজার হাজার কিতাব দিয়েছে। আপনারা পড়েন, আপনারা গবেষণা করেন, আপনারা একটা কিতাব লিখবেন, ফতোয়ার কিতাব। যেই ফতোয়ার কিতাবের নাম হলো ফতোয়া আল হিন্দিয়া, যা আমরা বর্তমানে ফতোয়া আলমগীর হিসাবে আমরা চিনি। সারা বিশ্বে যেই ফতোয়ার কিতাব চলে, একদিন মা ডেকে বলল, আলমগীর তুমি কি